তিনটি আলামত আপনার শরীরে দেখলে বুঝবেন আপনার উপর বদদোয়া পড়েছে। ভালো করে মনে রাখবেন, বদদোয়া হচ্ছে খুবই বড় একটি বিষয়। যদি কারো বদদোয়া আপনার উপর লেগে যায় তাহলে কিন্তু ধ্বংস আপনার জন্য অনিবার্য। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফের 1536 নম্বর হাদিসের ভিতরে আসছে, তিন ব্যক্তির বদদোয়া আল্লাহ তাআলা কবুল করেন, দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তার ভিতরে অন্যতম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো পিতামাতা তার সন্তানের জন্য বদদোয়া করে, আল্লাহ তাআলা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেন। অনেক সময় আমরা খারাপ ব্যবহার করে আমরা পিতামাতার মনে কষ্ট দিয়ে ফেলি, অথবা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি, তারা বদদোয়া না দিলেও তাদের মনে যে কষ্টটা লেগেছে এই কষ্টটা সরাসরি আল্লাহ তাআলার কাছে চলে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওই বান্দাকে শাস্তির ব্যবস্থা করেন। এজন্য সব সময় চিন্তা করব যাতে করে আমরা সকলের সাথে ভালো ব্যবহার করতে পারি। মনে রাখবো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল হাই স্ট্যাটাস, আমাদের রাসূলের আদর্শ ছিল সর্বোচ্চ আদর্শ। এজন্য আমরা যেহেতু এজ এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরাও আল্লাহ রাসূলের আদর্শকে ফলো করার চেষ্টা করব। কারোর সাথে খারাপ ব্যবহার করব না, কারো বদদোয়া নিব না। এই বদদোয়া যদি হয় তাহলে তিনটি আলামত যদি আপনার শরীরে দেখা যায় তাহলে মনে করবেন যে আপনার উপর বদদোয়া পড়েছে। এক নাম্বার হচ্ছে আপনার মানসিকভাবে আপনি শান্তি পাবেন না, আপনার মনে কোনো শান্তি থাকবে না, শুধু অশান্তি থাকবে, কোনো কিছু ভালো লাগবে না, অশান্তি থাকবে, শান্তি আপনার ঘরে কখনো আসবে না। যদি আপনার উপর বদদোয়া পড়ে আপনার মনের ভিতরে শান্তি দূর হয়ে যাবে, শান্তি আপনার ভিতরে কখনো পাওয়া যাবে না। এক নাম্বার। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে কাজে মন বসবে না। আপনি যে কাজই করেন না কেন কাজের ভিতরে মন বসবে না, এবং কোনো কাজে আল্লাহ তাআলা বারাকা দিবেন না। দেয়ার উইল বি নো বারাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে কাজ রয়েছে সে কাজের ভিতরে কোনো বারাকা দিবেন না। আপনার কাজে মন বসবে না, কাজ করতে ভালো লাগবে না। যতই কাজ করেন এই কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাকসেসফুল ম্যান হিসেবে তৈরি করবেন না। এজন্য ভালো করে মনে রাখবেন, কারো বদদোয়া নেওয়া যাবে না। এবং তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার চেহারার যে বিউটি, সৌন্দর্য রয়েছে এটা আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। চেহারা সৌন্দর্য থাকবে না, চেহারা বিশ্রী হয়ে যাবে, চেহারা খারাপ হয়ে যাবে। কিছু মানুষ আছে যাদের চেহারা ব্ল্যাক কালারের, কিন্তু নামাজ পড়ে, আল্লাহ তাআলার ইবাদত করে, যার কারণে তার চেহারার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা দিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। আবার কিছু মানুষ রয়েছে যারা সুন্দর মানুষ, সাদা চামড়ার মানুষ, কিন্তু দেখা যাচ্ছে যে নামাজ পড়ে না, আল্লাহ তাআলার ইবাদত করে না, শয়তানের আনুগত্য করে, শয়তানের সাথে সে মিশে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে গাদ্দারি করে। এমন মানুষের চেহারা এতটা বিশ্রী হয় তার দিকে তাকাতে ইচ্ছা করে না। এজন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে চেহারা নষ্ট হয়ে যাবে। এজন্য আপনি কিভাবে বুঝবেন? আপনার শরীরের ভিতরে তিনটি আলামত থাকলে বুঝবেন আপনার উপরে বদদোয়া পড়েছে। এক নাম্বার হচ্ছে আপনার মানসিকভাবে কোনো শান্তি থাকবে না, মনে কোনো শান্তি থাকবে না, সবসময় শুধু অশান্তি লেগেই থাকবে, ঘরে শুধু ঝগড়া লেগেই থাকবে, একের পর এক বিপদ আসতেই থাকবে। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে কাজে কোনো বরকত আসবে না, আপনার কাজে মন বসবে না। এবং তৃতীয় নাম্বার হচ্ছে আপনার চেহারার বিউটি, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা সব সময় মানুষের বদদোয়া থেকে বাঁচবো, সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করব। এটাই রাসূলের আদর্শ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।